আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। হাসপাতালের কি অবস্থা করে দিতে ভাবি বলছি, আমার মা বিনা চিকিৎসায় কেন মরবে? ভালো মানুষ আমার সাথে ফোনে কথা বলেছে। হুগলির আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। মৃতের নাম অভিজিৎ জানা। তার বাড়ি পুরসুরা থানার সোদপুর এলাকায় হলেও কর্মসূত্রে তিনি আরামবাগের মুথাডাঙ্গা গ্রামে বসবাস করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মুথাডাঙ্গা থেকে বাইকে করে পুরসুরার কুলবাদপুরের উদ্দেশ্যে রওনা দেন অভিজিৎ জানা। সেই সময় সোদপুর এলাকায় একটি অজ্ঞাত পরিচয় গাড়ি তার বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে পুরসুরা থানার পুলিশ। এরপর তাকে আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর দীর্ঘ সময় কোনো চিকিৎসক তাকে দেখতে আসেননি। অভিজিৎ জানার স্ত্রীর দাবি, বারবার নার্সদের ডাকলেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়নি এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবাও সময় মতো মেলেনি। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরেই ধীরে ধীরে অভিজিৎ জানার শারীরিক অবস্থার অবনতি হয়। রবিবার সকালে হাসপাতালেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্য ও আত্মীয়রা। তারা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখিয়ে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি হয়। হাসপাতালের কি অবস্থা করে দিতে ভাবি বলছি, আমার মা বিনা চিকিৎসায় কেন মরবে? ভালো মানুষ আমার সাথে ফোনে কথা বলেছে, সে আমার সাথে বলছে আমি সুস্থ হয়ে বাড়ি যাবো। সকালবেলা আমি ঘুম থেকে উঠে চলে এসেছি, তাহলে কিসের জন্য মরবে? সামান্য বুকে ব্যথা মরবে? অভিযোগটা কি? আমার বাপের কেন চিকিৎসা হয়নি? আমার বাপের কেন চিকিৎসা হয় না? আমার বাপি কেন বিনা চিকিৎসায় মরে গেছে? আজকে মরে গেছে, আমাদের সংসারটা কি হবে? আমার মায়ের দুটো মেয়ে, আমার মা তো বেঁচে গেছে, আজ কি হবে? আমাদের কি কে দেখবে? আপনারা কি থানায় অভিযোগ করেছেন? সব করেছেন, অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি। আপনার নাম দিদি? আমার নাম বর্ষা পড়ে। আপনি কে হন ওনার? আমি ওর মেয়ে হই, আমি ওর বড় মেয়ে হই। ওনার কি নাম? অভিজিৎ কি জানা? শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। যে এখানে ভর্তি করা হলো, ওখানে এমার্জেন্সিতে যা দেখলো, ইঞ্জেকশন দিল, সেই যে মানে করলো, তারপরে এবার বুক ধরবার করছে, পেটে লাগছে, আমরা ডাকছি, আসেনি। ডাক্তার আসেনি। একটা ছেলে এলো, অক্সিজেনটা দিয়ে গেল। অক্সিজেনটা দেওয়ার পর কিন্তু তারপরেও হয়নি, বলছে পেটে লাগছে, বুক ধরবার করছে, ছটকাচ্ছে, কেমন একটা করছে। তখন আমার হাজব্যান্ডকে আবার ডাকতে পাঠিয়েছে। ডাকতে গেছে, মানে ডাক্তারই আসেনি, ওকে দেখেইনি, বিনা চিকিৎসায় এই রুগীটা মারা গেল। আপনাদের অভিযোগ কি বিনা চিকিৎসায় রুগীটা মারা গেল? ডাক্তার দেখেই না, একবার এসে কি লিখলো, কাগজ লিখে চলে গেল। কিন্তু মানুষটা মরে যাওয়ার পর ইসিজি করছে, তার আগে যদি এটা করতো রুগীটা মরতো না, বেঁচে যেত। আমাদের অভিযোগ এইটাই। আপনার কে হন? আমরা প্রতিবেশী। হ্যাঁ। কোথায় বাড়ি ছিল? ওনাদের বাড়ি সোদপুরে, কিন্তু থাকেন কাজের সূত্রে, কর্মসূত্রে মুথাডাঙ্গায় থাকে। কবে ভর্তি? কালকে রাত্রিরে 1টার সময়। বাড়িতে কে কে আছে না? বাড়িতে ওরা স্বামী স্ত্রী থাকে, ছেলে মেয়ে আছে? দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে। কি নাম পেশেন্টের? ওনার নাম হচ্ছে অভিজিৎ জানা। বয়স কত? ওই 40-45 হবে। আপনারা কি থানায় অভিযোগ করছেন? থানায় অভিযোগ, ওনার স্ত্রী গেছে থানায় এখন, তারপরে পুরসুরা থানা ওর ভাইয়েরা সব গেছে। মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে গিয়েছিলেন, জানিয়েছেন? না, এখানে প্রিন্সিপালের কাছে যাওয়া হয় না, সবাই আসছে, বাড়ির সবাই এসে কথা বলবে। আপনার নাম? আমার নাম পাপিয়া মন্ডল। পরিষেবা এখানে কিছুই নাই। আমরা যেটা বলতে চাই, এই হসপিটালে মানে রুগীদের কোনো চিকিৎসাই হয়নি। আমরা এর প্রতিবাদ চাই। এই রুগীটা বিনা চিকিৎসায় মারা গেল, কেন এইটা হলো? রুগীটাকে যদি দেখতো, এই রুগীটা মারা যেতুমনি, বেঁচে যেত, কিন্তু না, ডাক্তার আসেই নেই। আমাদের অনেকবার ডাকতে গেছে, কেউ আসেনি। একটা ছেলে এসেছে, শুধু এসে অক্সিজেন দিয়ে চলে গেছে। আমরা বারবার এখানে যে হসপিটালের যে লোকেরা মানে যারা পরিষেবা দেয় তারা ছিল, তারাও দেখেছে, আমরা ডাকতে গেছি,
কিন্তু কেউ আসেনি। রোগীটা কি হয়েছিল? রুগীটা অ্যাক্সিডেন্ট করেছিল, ওর বুকে লাগছিল এবং বলছিল লাস্টে আবার বলছিল পেটে লাগবে। কোথায় অ্যাক্সিডেন্ট? সোদপুরে কিসের সাথে? বাইক নিয়েছিল, এবার অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে বলতে পারবো না, বলছে তো অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশে ওটাই বলছে, দিয়ে তুলে নিয়ে এসেছে। ঠিক আছে। আমি এতবার ধরে ডাক্তারকে ডাকলাম যে বুকে যন্ত্রণা হচ্ছে, আসুন আসুন, শুধু খালি বলছে একটা ইনজেকশন দিয়ে চলে গেল, দিতেই তো আমার স্বামীটা মারা গেল, খানিকটা পরেই মারা গেছে। কি হয়েছিল ঘটনাটা? অ্যাক্সিডেন্ট হয়েছিল বলছে তো, পুরোটা বল। থানা থেকে পুলিশ এনে মানে ওকে হসপিটালে ভর্তি করে দিয়েছে, ঠিক আছে? কখন হয়েছিল অ্যাক্সিডেন্ট? রাত 2টা বাজে। 1টা বাজে তখন একটা বাজছে। আপনার অভিযোগটা কি? আমার অভিযোগটা এখানে কি মানে মানুষের কি মানে ইয়ে হয় না, চিকিৎসা হয় না, চিকিৎসা করেন এটা। হ্যাঁ? এরকম করে ফেলে রেখেছে মানুষটাকে, দেখুন ওর তো বেডে রাখা ওকে উচিত ছিল, কি ইসিজি করা উচিত ছিল, কি হয়েছে বুকে দেখাই ছিল তো, সেটা করেছে কি? আর আপনি কি থানায় অভিযোগ জানিয়েছেন? আমি থানায় অভিযোগ তো জানাই না, আপনারাই জানান না। না জানাবেন কি? অভিযোগ জানাবেন এই বিষয়ে? হ্যাঁ জানাবো তো, এখানে কি চিকিৎসা করা হয় না নাকি? টোটাল কি গাফিলতি একদম চিকিৎসা হ্যাঁ গাফিলতি করছে। কারণে এটা রুগীটা আমি অনেকবার রোগী বেঁচে যেত আপনার? আমি অনেকবার ডেকেছিলাম, কাদিকে নার্স কর্তব্যরত যে নার্স ছিলেন নার্স ছিল, ওদেরকে অনেকবার দেখেছি, বলছে আমরা তো ওষুধ দিচ্ছি, স্যালাইন দিচ্ছি, একটা গ্যাস মানে গ্যাস এনে দিয়েছে, সে কি সহ্য করতে ওর বুকে লাগছে, মোবাইলটা ঢুকতে তার দাও। চিকিৎসা আছে, সেটা করে না কেন বলুন? তোমার কি একটা অন্য ধারণা ছিল? কি নাম? পেশেন্টের কি নাম? পেশেন্টের নাম অভিজিৎ জানা, বয়স কত হবে? বয়স 40 হবে, 40-45 হবে। আপনি কে হন ওনার? আমি ওর স্ত্রী হই, আপনার নাম কি? রূপালী জানা। পেশেন্টের বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোথায়? আমার তো মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট তো হয়, ও তো অ্যাক্সিডেন্ট হয় তো পুরো গাড়িটাই ভেঙে যেত, ও তো বলতে গাড়ির সামনেটা ভেঙেছে, মানে পুলিশরা যা দিতে এসছে। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি সোদপুর। হ্যাঁ। কোথায় যাচ্ছিলেন? ও যাচ্ছিল ফুলবাগান, ফোন করে দেখেছিল। একজন ফোন করে ডেকেছিল রাত্রিবেলা, আমি যেতে দিতে চাইনি, ও জোর করে গেছে, ঠিক আছে, আর সে জোর করে বারবার ফোন করে পার্টি তো ব্যাপারে ছিল আগে, মনে হচ্ছে ওই আপনার নাম? কোন পার্টি করতো? কোন ও পার্টি করতো? তৃণমূল পার্টি করতো, টিএমসি পার্টি। টিএমসি পার্টি হ্যাঁ। করতো। ওই রাগেতেই কে ওকে ডেকেছিল? অনেকবার হুমকি দেখেছিল ফোনেতে, কারা হুমকি দেখিয়েছিল? সারা দেখেছিল আমি জানি না, ঠিক আছে, অনেকবার হুমকি দেখেছি, ওকে ওইখানে যেতে মানা করেছিলাম, আমি যাই না, কিন্তু কালকে ওকে কে চাল মেরে ডেকে নিয়ে গেছে। রাত্রিবেলা ফোন করে ডেকে নিয়ে গেছে তো। কে ডেকেছিল কে? আমি নাম জানি না, ওর ফোনটাই আমাকে দেয়নি, একটা ফোন আসতেই বেরিয়ে পড়েছিল। ফোনটা আসতেই বেরিয়ে পড়েছে, তখন 9টা বাজে। আপনার নাম? 9:30। আমার নাম রূপালী জানা। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। ব্যথা কালকে 12টা থেকে, রাত্রি 12টা থেকে, আর রাত্রি 12টা থেকে আমার যেটা খুব পেটে ব্যথা, তার জন্য আমি আরামবাগে সুপার মেডিকেলে নিয়ে এলাম। মেডিকেলে দিয়ে এসে 5:30টায় ঢুকিয়েছি, এখন অবধি কোনো ডাক্তার আমাদের কাছে আসেনি। আমরা 10 বার নার্সের কাছে গেছি যে সিস্টার কখন আর ডাক্তার আসবে, ওনারা বলছে ওদের টাইমে আসবে, আমরা কিছু জানি না। শুধু আসছে, ইঞ্জেকশন দিচ্ছে। আমি খুব বেটা একটা ইয়ং ছেলে, 25 বছর বয়স, রাস্তায় একটা বেডও পাইনি, এমনি বিছখানে এখন শুনো না। তার নার্সের কাছে যাচ্ছি, একটা করে ইঞ্জেকশন দিচ্ছে, বলছে ডাক্তার এলে দেখবে, তোমার অপেক্ষা করো। তা আমরা কখন 5টায় এসেছি ভোর, এখন বাজছে 10টা, 5 ঘন্টা কোনো এই মেডিকেল, এত বড় মেডিকেল করেছে, কোনো ডাক্তার নেই? কোনো ডাক্তার নেই। আমি 5 ঘন্টা কোনো ডাক্তারকে দেখতেই পাইনি এখন। আপনারা একটা পেশেন্ট দেখলেন তো মারা গেছে, কি বলবেন? কি বলবো, আমার তো মনে হচ্ছে ওই ডাক্তার পরিষেবা পায়নি, ডাক্তারের জন্যই মনে হচ্ছে মারা গেছে, এটা আমার সন্দেহ। মানে ডাক্তার পরিষেবাটা ঠিক দিতে পারেন, ডাক্তার নেই তো। আমি তো 5 ঘন্টা আছি, কোনো ডাক্তার দেখতে পাই। তাহলে বলুন, আমরা গরিব মানুষ, খেটে খুটে খাই, আমার কাজ বাজ করতে, লেবার কাস্টের লোক, আমার কাজটা বন্ধ করে দিয়ে এসেছি যে আমার রুগীটা ভালো হয়, কিন্তু এসে দেখছি হাই উতাস, কিন্তু আমাদের কোনো সেবা নেই। আমাদের খুব মানে ভয় লাগছে, আমরা কী করবো, কোথায় নিয়ে যাবো। তাহলে বলুন, এই হচ্ছে আমাদের মেডিকেল, আরামবাগ মেডিকেল। কি চাইছেন? কি নাম কি আপনার? চাইছে? আমার নাম শেখ ইয়াসুন। কি চাইছেন এখন? কি চাইছে? আমরা চাই যে আমরা গরিব মানুষ, আমাদের সাথে ভালো ব্যবহার করুক, ডাক্তার করুক, নার্সেরাও করুক, পরিষেবাটা যেন ওই হসপিটাল থেকে ভালো পায়, এটাই আপনাদের কাছে, মানে আমার ডাক্তারের কাছে অনুরোধ। ডাক্তারে এসে আমাদের ঠিকমতো একটু সেবা, ডাক্তার মুখ দিয়ে ভালো কথা বলে রুগীটা একটু ভালো হবে, কিন্তু ডাক্তারকে আমরা দেখতে পাই। তাহলে আমরা কোথায় যাবো, উইচার কোথায় জানাবো? তারা বলছে ডাক্তার এলে দেখবে, আমরা যতটা করণীয় আমরা করবো। নার্সের দিদিমণিদের এটা তাদের বক্তব্য। আমাদের তো মনে হচ্ছে বিনা চিকিৎসা, এখানে চিকিৎসা পাচ্ছি না, আমরা কিছুই পাইনি। আমার তো মনে হয় এই লোকটা মারা গেল, এটা মানে 50 বছর বয়স হয়নি, 40 বছর,
এসে আমি দেখছি কথা বলেছি, আমি 5টায় এসেছি, তখন দেখছি লোকটা অলরেডি করে কথা বলছি। আপনাদের চোখের সামনেই ঘটেছে? এটা আমাদের চোখের সামনেই ঘটেছে। আমি তখন 5টায় ঢুকেছি এখানে, 5টার থেকে 10টা প্রায় বাড়িতে চললো। এই যে স্ত্রী না, এটা স্ত্রী। আমাকে শুধু আমার খবর দেওয়ার পরে কিন্তু খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। একটা ইনজেকশন দেওয়ার পরই আমার বাবা মারা গেছে। নিশ্চয় মেরে দিয়েছে তাকে। তোমার তোরে কত বার তোরে ডাক্তারকে ডাকছি, আসো ডাক্তারকে ডাকছি, ডাক্তার বলে কথা শুনি। এরকম কি করে চিকিৎসা করে বলুন? একটু ভালো করে চিকিৎসা করতে হবে না? সবার মায়ের কোল খালি করে দিচ্ছে। আমার কোল খালি করে দিয়েছে আমার বাবা। আমি এই একটা বাচ্চা মেয়ে, বাবারা হবো। আমার বাপ কেন মরে যাবে? চিকিৎসা কেন করে না? আমার বাপ মরে গেছে, আর অনেক জায়গায় তো মরে যাবে। মরে গেছে, কেউ ফেরত দিতে পারবে? ও দাদা, কেউ ফেরত দিতে পারবেন বলুন? চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।